হতো, সেটা হচ্ছে রাধা নাম। যে রাধে, একটা কথা আসতে, একটা কথা প্রসঙ্গে এসে যায়। এই যে বৃন্দাবনে শুধু রাধা নাম হতো, কেন রাধা নাম হতো? গোবিন্দ রাধারানীকে যে ভালোবাসত, তার প্রমাণ বলছি শুনো। একদিন সখীরা সবাই একত্রিত হয়ে বসে আছে, শুধুমাত্র রাধারানী নেই। প্রাণ গোবিন্দ সেই সখীদের কাছে এসে দেখছে সখীরা সবাই আছে কিন্তু রাধারানী নেই। রাধারানীকে খুঁজতে 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 দেখছে একটা রত্নখচিত দেওয়াল, রত্নখচিত দেওয়াল। সেই দেওয়ালের মধ্যে যে সমস্ত রত্নগুলো আছে চকচক চকচক করছে। আর দেখবেন দামি রত্ন হলে, পরিষ্কার রত্ন হলে কিছু কিছু রত্ন আছে যেগুলোকে নিজের বদন নিজে দেখা যায়, কাচের মতো স্বচ্ছ হয়, আয়নার মতো পরিষ্কার হয়। সেই রত্নখচিত দেওয়ালে প্রাণ গোবিন্দ দেখছে কে যেন একজন দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখছে একটা পুরুষ, অপরূপ সুন্দর তার রূপ। সেই রূপ দেখে প্রাণ গোবিন্দ পাগল হয়ে সখীদেরকে চিৎকার করে ডাকলো, ললিতা, বিশাখা, ললিতা, বলো গোবিন্দ। ললিতা দেখো, ওই রত্নখচিত দেওয়ালে ওই রত্নের মধ্যে কেউ যেন একটা পুরুষ দাঁড়িয়ে আছে। দেখো ওকে দেখে আমার যে মন প্রাণ হরণ হয়ে গেল, আমি যে ওর ভালোবাসায় পাগল হয়ে রইলাম। কে কে ওই পুরুষ? কে ওই অপরূপ সুন্দর ওই রূপের পুরুষটাকে? ললিতা বিশাখা সখীরা বলল, এই সখী, গোবিন্দ তো কখনো নিজের রূপ নিজে দেখেনি। কারণ সখারা সবাই মিলে গোবিন্দকে সাজিয়ে দিত, মা যশোদা সাজিয়ে দিত, রোহিণী মা সাজিয়ে দিত, সখীরা সবাই সাজিয়ে দিত। প্রাণ গোবিন্দ তো কখনো নিজে নিজে সাজেইনি, আর কখনো নিজের বদনটা আয়নাতে দেখেও নি কেমন দেখতে। তাই আজ নিজের রূপ দেখে নিজে পাগল হয়ে গেছে। ও বুঝতে পারছে না যে ওটা ও নিজেই। ললিতা বলো কেউ? সখীরা বলছে, এই চল আজ গোবিন্দের সাথে একটু মজা করা যাক। না, মজাটা কি? গোবিন্দকে বলে দিল, গোবিন্দ, তুমি যে পুরুষকে দেখছো, এই পুরুষের সন্ধান তুমি পেতে চাও? হ্যাঁ চাই তো। কোথায় কোথায় গেলে পাবো আমি এই পুরুষের সন্ধান? বেশ, তবে তুমি চলে যাও রাধারানীর কাছে, দেখবে ওই পুরুষ রাধারানীর চরণে বাধা রয়েছে। এ কথা শোনা মাত্র প্রাণ গোবিন্দ আমার ছুটতে ছুটতে চলেছে রাধারানীর কাছে। রাধে রাধে রাধে, আছাড় কি পড়েছে রাধারানীর চরণে। রাধে রাধে গো রাধে, আমি জানি তোমার চরণে এক পুরুষ বাধা আছে। তুমি বলো, তুমি বলো ওই পুরুষ কোথায় রয়েছে? রাধারানী বলছে, কি বলছো তুমি এসব? কি পাগল হয়ে গেছো নাকি? না, তোমার সখীরা বলেছে, তোমার সখীরা বলেছে তোমার চরণে এক পুরুষ বাধা আছে। কোথায় কোথায় সেই পুরুষ, তার সন্ধান আমাকে দাও। রাধারানী তো কিছুই বুঝতে পারছে না। অবধূ, কি হয়েছে তুমি পরিষ্কার করে বলবে একটু? রাধে, তোমাকে খুঁজতে খুঁজতে আমি একটা রত্নখচিত দেওয়ালে একটা পুরুষকে দেখেছি, আর সেই পুরুষকে দেখে
আমি পাগল হয়ে গেছি, আমি তাকে ভালোবেসে ফেলেছি। তোমার সখীদেরকে যখন জিজ্ঞাসা করলাম কে ওই পুরুষ, তোমার সখীরা বলল ওই পুরুষ নাকি তোমার চরণে বাঁধা আছে। তুমি বলো কোথায় কোথায় সেই পুরুষ, আমি তাকে দেখতে চাই সামনাসামনি। রাধারানীর আর বুঝতে বাকি রইল না। রাধারানী বলছে গোবিন্দ ওঠো, ওঠো গোবিন্দ ওঠো। গোবিন্দকে তুলে রাধারানী গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে বধূ গো, এই জগৎ মাঝে শ্রেষ্ঠ পুরুষ হলে তুমি। এই জগতের শ্রেষ্ঠ পুরুষ হলো তুমি। তোমার থেকে সুন্দর পুরুষে জগতে আর কেউ নাই। তাই আমার সখীরা তোমার সাথে মজা করেছে, তাই বলেছে তুমি নাকি আমার চরণে বাঁধা। গোবিন্দ বলল ও এই কথা, ওরা দে তোমার সখীরা বলবে কেন, আমি বলছি আমি তো তোমার চরণে বাঁধা। আমি যে আগেও বলেছি পরেও বলবো, দেহি পদ বল্লভ মোদারা, পল্লব মুদারা, দেহি পদ বল্লভ মোদারা, পল্লব মুদারা, দেহি পদ বল্লভ মোদারা। দাও দাও রাধে তোমার চরণ ধুলি আমার মস্তকে দাও। তোমার সখীরা ঠিক বলেছে, আমি তো তোমার চরণে বাঁধা। ওগো জগতের জি শোনো, আমি আমার রাধা চরণে বাঁধা। তাই রাধারানীর ভজনা না করলেই আমার চরণ পাবে না, আমাকে পাবে না। তাই বৃন্দাবনবাসী সবাই গোবিন্দকে পাওয়ার জন্য রাধা রানীকে ভজনা করত। তাই সবাই মিলে বদন ভরে রাধে 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 বল, রাধে 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 বৃন্দাবনে চল। রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 আচ্ছা বেশ, তাহলে আমি ভগবানকে বলে দিচ্ছি পরের জন্মে এই বাহু দুটো যেন আর না দেয়। ভালো লাগবে তো? একদম ভালো লাগবে না। কোথায় কি সবাই বাহু দুটো তুলুন। বেশ, হ্যাঁ, রাধে 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 বরসানে वाली রাধে, রাধে রাধে বরসানে वाली রাধে, राधे राधे बरसाने वाली राधे। রাধে রাধে বরসানে वाली রাধে, রাধে 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 বরসানে वाली রাধে। হরি হরি রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, জয়। রাধা মাধব কি, জয়। বৃন্দাবন ধাম কি। জয়। সবাই উঠে যাবেন কি? উঠবেন না তো? উঠবেন না তো? কথা দিচ্ছেন তো? হ্যাঁ, ভগবানের দিব্যি খেয়ে বলুন, উঠে যাবেন না তো? বেশ, তাহলে একটা ঘোষণা করছি আপনাদের সবার জন্য।
আমার কমিটির বাবারা দাদা ভাইরা আমার গোবিন্দ কৃপা মাথায় নিয়ে আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। এবার কি করবেন? সবাই যাবেন তো? তাহলে দিব্যি করলে কি হবে? রাধে রাধে। যান, সবাই যাবেন না একসাথেই, কিছু কিছু যাবেন, সেবা নেবেন, আবার বসবেন, আবার কিছুজন যাবেন, একেবারে হরিবাসর খালি করে চলে যাবেন না, তাহলে আমার ভালো লাগবে না। আমি অনেক দূর থেকে এসেছি, সেই ইন্ডিয়া থেকে কত কষ্ট করে এসেছি আপনাদের মতো ভক্তের আশীর্বাদ মাথায় নেব বলে। হ্যাঁ, যখন এই বাংলাদেশি কীর্তন গাইতে আসি অনেক ভালো লাগে, আপনাদের চরণধলি মাথায় নিতেই আপনাদের মতো ভক্তের কাছে আসতে পেরে অনেক ভালো লাগে। তাই আপনারা একেবারে সবাই উঠে চলে যাবেন না, হরিবাসর ফাঁকা করে যাবেন না, কিছুজন যান আবার আসবেন, আবার কিছুজন যাবেন, আর কেউ কথা বলবেন না, ধীরে ধীরে উঠে যাবেন। নিতাই গৌর হরি হরি বল। মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম, প্রাণ গোবিন্দ প্রতিদিন শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সমস্ত সখাদেরকে নিয়ে গোঠের মাঝে খেলা করতে যায়। আহা, কি বন্ধুত্ব! দেখো এখনো কথা থামছে না। এই যে দুই বন্ধু, ওরে বাবা রে বাবা রে, ও ওরা না বেড়াতে গিয়েছিল, গিয়ে ভগবানের সঙ্গে দেখা হয়েছিল। এই দুই বন্ধুর সাথে কথা বলছি, এই দেখো কে দেখেছো? কাকে কি বলেছে ওই বলা বলি করছে। একটু 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 স্মরণ করে দিন। এই যে দুই বন্ধু, আপনাদের বলছি, কি গল্প বাবা দুই বন্ধুর। ও মা, আপনাদের মতো দুটো বন্ধু ছিল জানেন? একটু বলি শুনুন। দুটো বন্ধু ছিল, একজনের নাম পাতা আর একজনের নাম ঢিল। ঢিল আর পাতা দুই বন্ধুর গল্প বলি শুনুন, ঠিক ওনাদের মতো বন্ধুত্ব। ঢিলটা কি ভারী আর পাতাটা কি হালকা। তো পাতাটা ঢিলটাকে বলছে, ও বন্ধু, তুমি তোমার বন্ধু, তা কোনোদিনও যদি ঝড় আসে আমি তো উড়ে যাব, তুমি কি করবে? বলে, বন্ধু আমি থাকতে তুমি উড়ে যাবে হতে পারে? তুই শুধু আমাকে একবার ডাক দেবে, একবার তুমি যদি আমাকে ডাক দাও তাহলে আমি যেখানেই থাকি ছুটে এসে তোমার উপরে বসে পড়ব, তাহলে তুমি আর উঠতে পারবে না। কি গো মা, কথাটা ঠিক বলেনি? পাতার ওপরে যদি ঢিলটা এসে বসে যায় তাহলে তো পাতাটা আর উড়ে যাবে না, সেখানে থাকবে। তা ঢিলটা বলছে, আমি তো তোমাকে বাঁচাবো, কিন্তু যদি কখনো বৃষ্টি আসে তখন তুমি কি করবে? আমি তো গলে যাব, তখন কি হবে? বলে, বন্ধু আমি থাকতে তুমি গলে যাবে হতে পারে, তুমি শুধু আমাকে একবার ডাক দেবে, আমি যেখানেই থাকি না কেন এসে তোমার ওপরে আবরণ করে বসে যাবে। ঢিলের ওপরে যদি একটা পাতা বসে থাকে তাহলে ওই ঢিলের ওপরে জল পড়বে না, হ্যাঁ, আর ঢিলটা গলেও যাবে না, তাহলে দুজন দুজনকে বাঁচাবে। এই দেখেছো, দুজন দুজনকে বাঁচানোর গল্প করছে। তো এইভাবে দুজন দুজনের সাথে কথা হয়েছে। তো একদিন কথা মতো সত্যি খুব জোরে ঝড় উঠেছে, পাতাটা ডাকছে, বন্ধু ঢিল বন্ধু আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। ঢিলটা আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এসে বন্ধুর ডাক শুনে ওই পাতার ওপরে বসে পড়েছে। তাহলে পাতাটা আর উড়ে গেল না, বেঁচে গেল পাতাটা। এরপরে একদিন খুব জোরে বৃষ্টি পড়ছে, ঢিলটা ডাকছে, বন্ধু পাতা বন্ধু বাঁচাও বাঁচাও বাঁচাও। পাতাটা এসে কি করেছে? ঢিলের ওপরে বসে পড়েছে। তাহলে বৃষ্টি পড়ে ঢিলটা আবার গলে গেল না, ঢিলটা যেমন ঢিল তেমনই রয়ে গেল, তাহলে দুজনেই বেঁচে গেল। একদিন বাবা খুব জোরে ঝড়ও উঠেছে আর খুব জোরে বৃষ্টিও পড়ছে। পাতা ডাকছে, ঢিলি বন্ধু আমাকে বাঁচাও, আর ঢিলি বন্ধু ডাকছে, পাতা বন্ধু আমাকে বাঁচাও 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 বাঁচাও। কে কাকে বাঁচাবে? পাতাটাও উড়ে গেল আর ঢিলটাও গলে গেল, কেউ কাউকে বাঁচাতে পারল না। তাহলে বিপদে বিপদে বন্ধু বন্ধুর পাশে থাকবে,
কিন্তু যখন মহাবিপদ আসবে তখন কেউ কারোর পাশে থাকবে না, যে যার প্রাণ নিজেকে বাঁচাতে হবে। তাহলে আপন আপন কর্ম নিজেকে করতে হবে। বন্ধু ছাড়ুন, হ্যাঁ? যার দরকার সে উঠে যাক, গিয়ে সেবা করে চলে আসুক, কেউ কাউকে সাথে করে নিয়ে যাবেন না। হ্যাঁ, সবাই নীরবে আপনাদের আপন আপন কর্মগুলো করে যান। যতক্ষণ হরিবাসরে আছেন ততক্ষণ ভগবানের লীলা রস আস্বাদন করে যান। নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল। আজ রাধারানী সখীদেরকে নিয়ে বসে বসে কৃষ্ণ আলাপনে মত্ত। এমন সময় ওই রাধারানীর কুঞ্জের সামনে দিয়ে চলে যাচ্ছে আর এক সখী। আজ যে রাধারানী সূর্য পূজা করবে, আজ এই লীলা খেলার সাক্ষী, এই লীলাকারীর সাহায্যকারিণী সখী ললিতা বিশাখা কেউ নয়, অষ্ট সখীবৃন্দ কেউ নয়। আজ রাধারানীর এই সূর্য পূজা লীলার সঙ্গিনী হলো তার সখী বৃন্দা সখী তুলসী। রাধারানী আবার দেখছে কুঞ্জের সামনে দিয়ে বৃন্দা সখী তুলসী হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর তার নোপরের ধরে রাধারানীর কর্ণমূলে যেই না এসেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলে বলল, তুলসী তুলসী, এই তুলসী। তুলসী আমার মনে মনে চিন্তা করছে, কি শুনলাম আমি? রাধারানী ডাকছে আমার, হ্যাঁ ঠিক শুনেছি তো? দেখি তো একবার। হ্যাঁ ঠিক শুনেছি, এই রাধারানী আমাকে ডেকেছে। আজ আমাকে রাধারানী ডাকছে। বাবা, কার বদন দর্শন করে উঠেছিলাম, আজ সকালে সকালে কৃষ্ণ প্রেয়সী আমাকে ডাকছে। আহা, না না সাড়া দেব না, আর একবার শুনি ভালো করে। তুলসী, এই তুলসী, তুলসী। ঠিক শুনেছি, রাধারানী আমাকে ডাকছে। তুলসী আমার এসে বলছে, এই রাধে, ডাকছিস সবাই? হ্যাঁ, কখন থেকে ডাকছি তোকে। তুই আমাকে ডাকছিস? তা কেন ডাকছিস? তোকে দুটো কৃষ্ণ কথা বলবো বলে। তুলসী আমার মনে মনে চিন্তা করছে, তুই আমাকে কৃষ্ণ কথা বলবি? হ্যাঁ, না জানি সকাল সকাল আজ আমি কার বদন থেকে উঠেছিলাম, তোর বদনে আমি কৃষ্ণ নাম শুনবো। তা বল কি বলবি আমাকে? যাই বলিস কৃষ্ণ নামই তো বলবি, বল কি বলবি আমাকে? আয় না তুলসী, পাশে বস, তোকে দুটো মনের কথা বলি। তুলসী তবে শোন। আহারাধিকা রূপসী লইয়া তুলসী রাধিকা রূপসী লইয়া তুলসী গায়ে বধুর কথা সজনীর গায়ে সখীরে, আজ মনে হয় আমার বধূ ভালো নেই, তাই মনটা বুঝে কেমন করছে। জানা সখী, একবার কি আমার বধূকে দেখে আয়, আমার বধূ কেমন আছে। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে বধুর কথা, কাননে গমন কর এখন নাগর শেখর নাগর শেখর যথা।
যাবি, যখন তখন আমার বধূর সাথে দেখা করবে না।